ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান সেকেন্ড সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারের কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তোমরা প্রত্যেকেই জানো ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছিল। আজকে আবার সেই পরীক্ষার রুটিন পরিবর্তন হয়ে 3রা জানুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে। সেই নোটিশও আশা করি প্রত্যেকে পেয়ে গেছো। ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারে অনার্সের একটি মাত্র পেপার তোমাদের পড়তে হয়। সেই পেপারটি হলো সোশিয়াল ফরমেশন অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন অব দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড। এই পেপারটি তোমাদের অনার্সের ওপর একটি মাত্র পেপার পড়তে হয়। প্রশ্নপত্রে মার্ক প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে, কেননা ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন পেয়েছিলে, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও একই নম্বর প্যাটার্নে প্রশ্ন হবে। 2 নম্বরের 5টি করতে হবে, থাকবে 8টি। 5 নম্বরের 4টি করতে হবে, থাকবে 6টি। 10 নম্বরের 3টে করতে হবে, থাকবে 5টি। এই করে টোটাল তোমাদের 60 নম্বরের ওপর থিওরি এক্সাম দিতে হবে। তো চলো দেখা যাক এই পেপারের ওপর কী প্রশ্ন ফাইনালের ক্ষেত্রে হতে পারে। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, 5, 10 এবং 2। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের কী প্রশ্ন ফাইনালের জন্য ইম্পর্টেন্স। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশান হিসেবে যেটি রেখেছি সেটি হলো আদিম মানব প্রজাতির বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। 3 নম্বর প্রশ্ন হলো মিশরকে নীল নদের দান বলা হয় কেন। পাঠ প্রশ্ন মিশরীয় সভ্যতার অর্থনীতির বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো মেসোপটেমিয়া সভ্যতাকে কেন সুমেরীয় সভ্যতা বলা হয়। পাঠ প্রশ্ন এই সভ্যতার নগর পরিকল্পনা ও নগর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আবার যেহেতু নগর জীবন এই পাঠটি তোমাদের পড়তে হচ্ছে, সাথে মেসোপটেমিয়ায় নারীদের অবস্থান কেমন ছিল এই পাঠটাকে দেখে রাখবে। 5 নম্বর প্রশ্ন হলো পলিস বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন পলিস উদ্ভবের কারণ ও তার বৈশিষ্ট্য লেখো। ভীষণ ইম্পর্টেন্স এই প্রশ্নটি, পলিস থেকে একটি প্রশ্ন এবারে অবশ্যই আসবে। 6 নম্বর প্রশ্ন হলো লোহা আবিষ্কারের ফলে সমাজ ও কৃষিকাজের ওপর এর কতখানি প্রভাব পড়েছিল। এই লোহা আবিষ্কারের ফলে যে সমাজ কৃষিকাজের ওপর প্রভাব পড়েছিল এর ওপর বিতর্কিত একটা প্রশ্ন হয়। ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক ছিল সেই বিতর্কটাও তোমরা দেখে রাখবে। 7 নম্বর প্রশ্ন হলো স্পার্টার সামাজিক স্তর বিন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন হলো পেলোপনেসীয় যুদ্ধের পরোক্ষ ও তাৎক্ষণিক কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন হলো এথেন্সের গণতন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন হলো সফিস্ট কারা। পাঠ প্রশ্ন এথেন্সের বৌদ্ধিক ইতিহাসে তাদের অবদান পরিমাপ করো। 11 নম্বর প্রশ্ন হলো পশুপালন যাযাবর বৃত্তি বলতে তুমি কি বোঝো। পাঠ প্রশ্ন মধ্য ও পশ্চিম এশিয়ার চারণ ভিত্তিক যাযাবর বৃত্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 11খানা প্রশ্ন রেখেছি। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন 3টে প্রশ্ন পেয়ে যাবে, তবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে যেও। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিব। তোমাদের বলি, তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে
তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্স, তার মধ্যে প্রথম দাগে যেটি রেখেছি সেটি হলো প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, বা এই প্রশ্নটার সাংস্কৃতিক জীবনটাও তোমরা পড়ে রাখো। 3 নম্বর প্রশ্ন হলো প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। পিরামিড হিসেবে টিকাও অনেক সময় কিন্তু আসে। 4 নম্বর প্রশ্ন হলো সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন হলো প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টিকা ফেরাওদের ভূমিকাও আসতে পারে। 6 নম্বর প্রশ্ন হলো গ্রিক সভ্যতা কি দাসশ্রমের উপর নির্ভরশীল ছিল? পাঠ প্রশ্ন, তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো সফোক্লিসের কাজগুলির উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন হলো পলিসের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হলো প্রাচীন গ্রিসের ব্যবসা বাণিজ্যের বিকাশের একটি বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন হলো নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে টিকা লেখো, বা নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বিষয় সম্পর্কে আলোচনা করো। এরকমও প্রশ্ন আসে। 11 নম্বর প্রশ্ন হলো প্রাচীন গ্রিসের ক্রীড়ানুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। টিকা অলিম্পিক ক্রীড়া অনেক সময় পরীক্ষাতে আসে। 12 নম্বর প্রশ্ন হলো ইতিহাস রচনার ক্ষেত্রে হেরোডোটাস ও থুকিডিডিসের দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো স্পার্টার সমাজে হেলোটদের অবদান কী ছিল? 14 নম্বর প্রশ্ন হলো মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? 15 নম্বর প্রশ্ন হলো গ্রিক ধর্মের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 16 নম্বর প্রশ্ন হলো সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন হলো মিটিলিনি বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হলো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। আমি 5 নম্বরের সাজেশন হিসেবে এই 18টি প্রশ্ন রেখেছি। অনেক সময় 5 নম্বরের প্রশ্নের মধ্যে থেকে 10-এ চলে আসে, তো তোমরা ভালো করে প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই পড়ে যেও। কখনো 10-এ বা কখনো 10-এরগুলো 5-এ, এরকম অল্টারনেটিভ কিন্তু চলে আসে। তবে প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। এরপরে আমরা 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো দেখে নিব। 2 নম্বরের প্রথম প্রশ্ন যেটি রেখেছি, প্রাক ইতিহাস কাকে বলে? এখানে 3টি পার্টই তোমরা অবশ্যই দেখে রাখবে, প্রাগ ইতিহাস, প্রায় ইতিহাস এবং ঐতিহাসিক, 3টা পার্টই পড়ে রাখবে। 2 নম্বর প্রশ্ন হলো অন দ্য অরিজিনস অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা? 3 নম্বর প্রশ্ন হলো মাইক্রোলিথ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি বইটির লেখক কে? 5 নম্বর প্রশ্ন হলো হাইরোগ্লিফিক লিপি কি? 6 নম্বর প্রশ্ন হলো প্রাচীন চীনের সাং রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন হলো প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? 8 নম্বর প্রশ্ন হলো প্রাচীন চীনের ইতিহাসে সাং রাজবংশের যে কোনো 2টি অবদান উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হলো এথেনীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন হলো থুকিডিডিসের লেখা বইটির নাম কি? 11 নম্বর প্রশ্ন হলো হেলোট কাদের বলা হতো? পাঠ প্রশ্ন, পেরিয়কয় কারা?
12 নম্বর প্রশ্ন হলো এরিস্টটল ও প্লেটো কে ছিলেন? এদের লেখা গ্রন্থের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন হলো প্রাচীন রোমের প্রথম ক্রীতদাস বিদ্রোহের নেতা কে ছিলেন? 14 নম্বর প্রশ্ন হলো সিসিরো কে ছিলেন? 15 নম্বর প্রশ্ন হলো হোমোসেপিয়েন্স বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন হলো ক্ষুদ্রাশ্রীয় আয়ুত বলতে কি বোঝো? 17 নম্বর প্রশ্ন হলো নদী কেন্দ্রিক সভ্যতা বিকাশের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন হলো কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? পাঠ প্রশ্ন। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? 19 নম্বর প্রশ্ন হলো পলিস বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন হলো পেলোপনেশীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 21 নম্বর প্রশ্ন হলো ফেরাও কাদের বলা হয়? 22 নম্বর প্রশ্ন হলো পিরামিড কি? 23 নম্বর প্রশ্ন হলো গর্ডন চাইল্ড কেন লোহাকে গণতান্ত্রিক ধাতু বলে ব্যাখ্যা করেছেন? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। 24 নম্বর প্রশ্ন হলো অ্যাক্রোপলিস কি? 25 নম্বর প্রশ্ন হলো রোমুলাস ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? 27 নম্বর প্রশ্ন হলো গ্লেডিয়েটর কারা? 27 নম্বর প্রশ্ন হলো অ্যাগোরাস কি? 28 নম্বর প্রশ্ন হলো মেনুমিসিও কি? 29 নম্বর প্রশ্ন হলো ডেমাগগ কারা? 30 নম্বর প্রশ্ন হলো নিকিয়াসের শান্তি চুক্তি কবে কাদের মধ্যে হয়? 31 নম্বর প্রশ্ন হলো পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণ কি? 32 নম্বর প্রশ্ন হলো গেরুসিয়া ইফোর অ্যাপেলা কি? 33 নম্বর প্রশ্ন হলো হোমো ইরেক্টাস ও হোমো হাবিলিস কথার অর্থ কি? 34 নম্বর প্রশ্ন হলো জিগুরাত কি? 35 নম্বর প্রশ্ন হলো নিয়েন্দারথাল কারা ছিলেন? 2 নম্বরের সাজেশন হিসেবে আমি 35টি প্রশ্ন রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। তোমরা অবশ্যই মন দিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পড়ে যেও, তোমাদের কাজে আসবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া তোমরা কমেন্টে জানাতে পারো। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।